আমার বান্দাটা জাহান্নামের ভয় করিয়া তার জীবনের গুনার ডায়েরিটা সামনে আনিয়া আমি আল্লাহ পাকের কাছে তওবা শুরু করছে। আর ফুফায়া ফুফায়া যখন কান্দে, বান্দা আরো আকাকুতি আর মিনতি করে, এগো আসমানের মালিক, দুনিয়ার বাড়িতে দেখছি সন্তান যদি অপরাধ করে মা সন্তানকে জড়ায়া ধরিয়া রাখে, বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, প্রতিবেশী যদি বাড়ি থেকে বের করে দেয়, মা তার সন্তানকে বলতে পারে না, মায়ের কলিজায় যদি মায়া দেওয়ার কারণে না বলতে পারে, ওগো আসমানের মালিক আমার আল্লাহ, তুমি তো আমার দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মায়ার আল্লাহ, তোমার দিলের ভিতরে তো মায়ের ভালোবাসার চাইতেও কোটি গুণ ভালোবাসা বেশি। বলেন ঠিক না বে ঠিক? বুঝতেছেন কথা? বোঝা যায়? তোমার অন্তরে তো আমার ভালোবাসা, তোমার অন্তরে দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও বেশি। আল্লাহ আমি গুনাহ কইরা পালাইছি, শয়তানের দুকা বইরে গুনাহ করছি, শয়তান আমাকে দুকা দিয়া জিনার মধ্যে লিপ্ত করছে। এগো আসমানের মালিক, তোমার কাছে আমি কান্না শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে অপরাধী স্বীকার করব। এমনি করিয়া যখন বান্না কান্নাকারি শুরু করে, এমনি করিয়া যখন কাকুতি আর মিনতি শুরু করে, আল্লাহ ডাক দেয়া গফাল্লাদাকু কলিলাও ওয়াল্লাবকু কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম আমার আর কাঁদিস না, তোর চোখের পানিটার এমন দাম, আমি আল্লাহর কুদরতি আত্মাটা যদি কেউ সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহ পাকের কুদরতি আত্মাটা যদি কেউ সন্তুষ্টি আর রাজি বানাইতে চায়, কারো প্রতি যদি আমার মায়া বাড়াইতে চায়, টাকা আর পয়সা দিয়া মায়া বাড়াইতে পারবে না, ক্ষমতা আর অহংকার দিয়া মায়া বাড়াইতে পারবে না, তা বইলে মায়াটা কেমনে করিয়া বাড়বে তুমি জানো না? বান্দার প্রতি যখন আমি রাগান্বিত থাকি, অপরাধী বান্দাটা তার জীবনের ডায়েরিটা খুলিয়া যখন কান্না শুরু করে, চোখের পানিটা সারিয়া সারিয়া যখন কান্দে, চোখের পানিটা দেখলে আমি আল্লাহ সইতে পারি না। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, ঠিক না বে ঠিক? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मैं आशिक मौला के मेरा इश्क निराला, मैं आशिक मौला के मेरा इश्क निराला, जुमला जहां दिल को तजल्ली जे उजाला, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबीजी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम बोलेन, क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, मजलिस फ़िक़्हिन ख़ैरुम मिन इबादति 60 सना। আল্লাহর নবী সুরদানি দুআলন নবী, মায়ার নবী ডাক দেয়া বলে, শোনো উম্মত, যেই জায়গার ভিতরে ইলমের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জান্নাতের বর্ণনা করা হয়, যেই জায়গার ভিতরে আসমানের মালিকের পরিচয়ের আলোচনা করা হয়, যেই জায়গার ভিতরে জান্নাত ও জাহান্নামের বর্ণনা দেওয়া হয়, যেই জায়গার ভিতরে বাহির ইলমের আলোচনা করা হয়, বিশ্বনবী কয়, এই জায়গার ভিতরে যদি কোনো বান্দা আর বান্দি আসমানের মালিককে খুশি করার জন্য যদি অল্প সময় বয়, অল্প সময় দেয়, মায়ার নবী কয় 60 বছর বেরিয়া নফল ইবাদতের নেকি তার আমল নামায় দেয়।
চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, এখানে আসছেন বহু মানুষ আছে আজকে এশার নামাজ না পড়িয়াই মঞ্চে বসছেন, বসেন নাই? ওরে ভাই, এখানে বহুত লোক আছে, এমন লোক আছে এশার নামাজ পড়ে, শুধু তাই নাই তাহাজ্জুদের নামাজও পড়ে আছে না নাই? রে আল্লাহর গোলাম, তুমি জানো না, তুমি যদি আতরের ব্যবসা করো, শরীরে আতর মাখতে হবে না, অটোমেটিক তোমার শরীর থেকে আতরের ঘ্রাণ আসবে কি আসবে না? আওয়াজ করে বলেন, আসবে কি আসবে না? আরে আল্লাহর বান্দা, তুমি তো লক্ষ্য করিয়া শুনো, যেই বান্দাটা আশারের নামাজ পড়ে নাই, তোমার সঙ্গে আরেকজন বান্দা বসছে, যেই মানুষটা জীবনে আশারের নামাজ কাজা করে নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, এমন কিছু বান্দা এই মজবার মাধ্যমে বসছে, যেই বান্দাটা আসমানের মালিককে খুশি করার জন্য দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়, আল্লাহ পাকের এই গোলামটা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আহারে কিবলামুখী করে যায় নামাজটা বিছাইয়া আল্লাহু আকবার বলে কানের মধ্যে হাত রাখিয়া আসামির বেশে দুইটা হাত এমনে করিয়া বান্দিয়া আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহর বান্দা যখন তিলাওয়াত শুরু করে দেয়, আহারে দুইটা হাত আসামির বেশে যখন বান্ধে, আসমানের মালিক ডাক দিয়ে আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়া গো, রে ফেরেশতারা আমার তাকায় দেখ, সুহাদিয়া গ্রামের মাধ্যমে আমার একটা আশিক বান্দা, আমি আল্লাহকে ভয় করিয়া, আমার জাহান্নামকে ভয় করিয়া, আমার বান্দাটা জান্নাতের আশা করিয়া, তার গুনার কথা স্মরণ করিয়া, জাহান্নামের ভয় দিয়া তার কলিজাটা ভরপুর করিয়া আমার বান্দাটা যায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। শুধু তাই নয়, আমি আল্লাহ পাকের প্রশংসা শুরু করে দিয়েছি। এর আকাশের ফেরেশতারা দুনিয়ার বাড়িতে দেখছি কত মানুষ যখন আসামি হয়, পুলিশ যখন তাকে গ্রেফতার করে এরকম ভাবে হ্যান্ডকাফ করে কি করে না? আওয়াজ করে বলেন, করে কি করে না? ইচ্ছা করিয়া করে না। এই লোকটা কিন্তু অনিচ্ছাপূর্বক ভাবে হাত দুইটা এমনি করিয়া বাড়ায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়া করে, ফেরেশতারা তাকায় দেখো, আমার বান্দার কাছে ফেরেশতা পাঠাই নাই, আমার বান্দার কাছে কাউকে পাঠাই নাই, আমার বান্দার কাছে কোনো পুলিশ আর্মি বিডিআর পাঠাই নাই। আমার বান্দা আমাকে ভয় করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, কেতার কম্বলের মায়া ত্যাগ করিয়া, আমার বান্দাটা ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া কনকনে শীতের মধ্যে আমি রব্বি কারীমের কদমে সাজদার জন্য রেডি হয়ে গেছে। ওরে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাটা যখন সাজদাটা জমিনে লাগাইবে, এই সাজদাটা মনে করবে সে জমিনের মধ্যে করতে আছে, বান্দার কপালটা জমিনে লাগাইতে দেরি হবে, এর পূর্বে দিয়ে আমি আল্লাহর কুদরতি পাওটা বিছায়া দে। আরে আল্লাহর গোলাম, একটু দিলের কান লাগায় শোনো। এই বান্দাটা সালামটা শেষ করে ডানে আর বামে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একদল আল্লাহর পাগল বান্দা সালামটা শেষ করিয়া দুইটা হাত রব্বি কারীমের দরবারে বিছায়া দেয় আর কান্না শুরু করে, মালিক আমার, তুমি তাকায় দেখো, সুহাদিয়া গ্রামের মাধ্যমে এমনকি তামাম এলাকার ভিতরে, এমনকি শ্রীপুর বর্মি থানার ভিতরে যত মানুষ আছে, যত অফিস আর আদালত আছে, প্রত্যেকটা অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেছে। ওগো রব্বি কারীম আল্লাহ, আমি কিন্তু তোমার কুদরতি ধরে এক হাত উঠাইলাম। ওগো রব্বি কারীম, যেই সময়ের ভিতরে তোমার কাছে আমি কান্না শুরু করছি, এই সময়ের ভিতরে আমার মায়ের দরজাটা বন্ধ করে দিছে, স্ত্রী বিছানার মধ্যে আরামের ঘুম পাড়তে আছে। ওগো রব্বি কারীম, দুনিয়ার সমস্ত মানুষের অফিসের দরজা বন্ধ, আদালতের দরজা বন্ধ, হাসপাতালের গেটের দরজা বন্ধ। আল্লাহ তোমার তো রহমতের দরিয়াটা খোলা। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার।
আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই। আল্লাহ আমাকে যদি তুমি আদর করিয়া বানায়া থাকো, তুমি তো বলছো আমাকে বড় মায়া করিয়া বানাইছো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জাহান্নামের শাস্তি আমি সইতে পারবো না। এই বলিয়া বান্দাটা কান্দে আর বলে, মালিক আল্লাহ তুমি আমাকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ পাকের কুদরতির দরিয়ার মাধ্যমে জালজালা শুরু হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি জালজালা যখন শুরু হয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া, কো ফেরেশতারে তাকায় দেখো না, আমার বান্দাটা জাহান্নামের ভয় করিয়া তার জীবনের গুনার ডায়েরিটা সামনে আনিয়া আমি আল্লাহ পাকের কাছে তওবা শুরু করছে। আর পুফায়া পুফায়া যখন কান্দে, বান্দা আরো আকাকুতি আর মিনতি করে, এগো আসমানের মালিক, দুনিয়ার বাড়িতে দেখছি সন্তান যদি অপরাধ করে মা সন্তানকে জড়ায়া ধরিয়া রাখে, বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, প্রতিবেশী যদি বাড়ি থেকে বের করে দেয়, মা তার সন্তানকে বলতে পারে না। মায়ের কলিজায় যদি মায়া দেওয়ার কারণে না বলতে পারে, ওগো আসমানের মালিক আমার আল্লাহ, তুমি তো আমার দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মায়ার আল্লাহ, তোমার দিলের ভিতরে তো মায়ের ভালোবাসার চাইতেও কোটি গুণ ভালোবাসা বেশি। বলেন ঠিক না বেঠিক? বুঝতেছেন কথা? বোঝা যায়? তোমার অন্তরে তো আমার ভালোবাসা, তোমার অন্তরে দুনিয়ার সমস্ত মানুষের চাইতেও বেশি। আল্লাহ আমি গুনাহ কইরা পালাইছি, শয়তানের ধোঁকা বইরে গুনাহ করছি, শয়তান আমাকে ধোঁকা দিয়া জিনার মধ্যে লিপ্ত করছে। এগো আসমানের মালিক, তোমার কাছে আমি কান্না শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে অপরাধী স্বীকার করব। এমনি করিয়া যখন বান্না কান্নাকারি শুরু করে, এমনি করিয়া যখন কাকুতি আর মিনতি শুরু করে, আল্লাহ ডাক দেয়া, গফাল্লাদাকু কলিলাও ওয়াল্লাবকু কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, গোলাম আমার আর কাঁদিস না, তোর চোখের পানিটার এমন দাম। আমি আল্লাহর কুদরতি আত্মাটা যদি কেউ সন্তুষ্ট করতে চায়, আমি আল্লাহ পাকের কুদরতি আত্মাটা যদি কেউ সন্তুষ্টি আর রাজি বানাইতে চায়, কারো প্রতি যদি আমার মায়া বাড়াইতে চায়, টাকা আর পয়সা দিয়া মায়া বাড়াইতে পারবে না, ক্ষমতা আর অহংকার দিয়া মায়া বাড়াইতে পারবে না। তা বইলে মায়াটা কেমনে করিয়া বাড়বে তুমি জানো না? বান্দার প্রতি যখন আমি রাগান্বিত থাকি, অপরাধী বান্দাটা তার জীবনের ডায়েরিটা খুলিয়া যখন কান্না শুরু করে, চোখের পানিটা সারিয়া সারিয়া যখন কান্দে, চোখের পানিটা দেখলে আমি আল্লাহ সইতে পারে না। বলেন আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ ডাক দিয়া, গোলাম আমার তোর চোখের পানিটা জমিনে পড়তে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ বলে, মাওলা বলে রে, ভালো লাগে মোর বান্দা কাঁদিলে। বলেন ঠিক না ঠিক? জোরে বলেন আমার সাথে, বলেন আল্লাহ বলে, মাওলা বলে রে, ভালো লাগে মোর বান্দা কাঁদিলে। বান্দারে তোর চোখের পানি জানো না কত যে দামি, পানি জমা তাকে মাওলা রহমতের কুলে। আল্লাহ বলে, মাওলা বলে রে, ভালো লাগে মোর বান্দা কাঁদিলে। বান্দারে তোর চৌকের জল নিবাইব দুজকের নল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে তোর চৌকের বানে চাইয়া তাকে মাওলা রাতুর দিনে ডাকনি দেও একবার গফফার বলে। আল্লাহ বলে, মাওলা বলে রে, ভালো লাগে মোর বান্দা কাঁদিলে। ঠিক না ঠিক? খারাপ লাগতেছে? মানুষ কো দোকানে দেখছেন, মানুষ হাজার হাজার মানুষ দোকানে করতেছে। ও ভাই, তাহলে আমরা এখানে এসেছি কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসছি। আল্লাহ তুমি আমাদের প্রতি, সকলের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, বলে না আমিন।
শান্তির জন্য পেরেশান, শান্তির জন্য পেরেশান সমস্ত মানুষ। শান্তির পেছনে দৌড়াইতে শুরু করছে। শান্তির মালিক কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? যতবার আল্লাহর নাম বলেন গুনাহ হইব? গুনাহ হবে না। শান্তির পিছনে দৌড়াইতেছি। বান্দা শান্তি আর শান্তি তালাশ করে, কই দুনিয়া শান্তি গেল কোথায়? আল্লাহ তো কয় ডাক দিয়া কগুলা শান্তি তো আসলে ওই দুনিয়ায় নাই। কয় কারণটা কি? কয় শান্তি চাইবে আমার কাছে। শান্তি তো এখন তালাশ করা শুরু করছে মানুষের পিছনে। বলেন ঠিক না বেঠিক?